আসসালামু আলাইকুম সবাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য দারুণ উপকারী একটা বিউটি টিপস শেয়ার করার জন্য চলে এসেছি। এই রেমেডিটা ব্যবহার করে তোমরা তোমাদের মুখের কালো দাগ, ব্রণের দাগ, প্রাচীনকালে কিন্তু মানুষ এত কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করতো না, তারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রূপচর্চা করতো বন্ধুরা। বয়সের তুলনায় মুখের চামড়াটা একদম ঝুলে গেছে, একদম গ্লোয়িং ভাব নেই, মুখটা কেমন জানি শক্ত শক্ত খসখসে হয়ে গেছে। আজকে আমি তোমাদের জন্য এইসব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটা ব্যবহার করলে তোমরা তোমাদের কালো দাগ, ব্রণের দাগ, তারপরে ঘুম না আসার কারণে বা দুশ্চিন্তা, ডিপ্রেশনের কারণে তোমরা যে চোখের নিচে কালো কালি জমিয়ে ফেলেছো, এগুলো অনেক তাড়াতাড়ি এই রেমেডিটার মাধ্যমে তোমরা দূর করে ফেলতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা একদম ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে তোমাদের এই সব সমস্যার সমাধান করে ফেলতে পারবে। তো চলো শুরু করে দিই। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। আর এই উপকরণগুলো সাধারণত আমাদের হাতের কাছেই সবসময় থাকে। তো এখানে আমার লাগছে অ্যালোভেরা জেল, তারপরে আমার লাগবে লেবু, আলু আর হচ্ছে মধু। মাত্র 4টি উপকরণের সাহায্যে আজকে তোমরা এতগুলো সমস্যার সমাধান অতি সহজেই পেয়ে যাবে বন্ধুরা। তো চলো আমরা রেমেডিটা বানানোর কাজটা এখন শুরু করে দিই। রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমার প্রয়োজন হবে আলুটাকে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো আমি সাধারণত আলুটার রসটা নিব গ্রেট করার পরে। অ্যালোভেরা এটি ত্বককে ময়শ্চারাইজড করে এবং রোদে পোড়া ভাব কমায়। আলুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। মধু ত্বককে ময়শ্চারাইজ করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত হওয়ায় ব্রণ প্রবণ ত্বকের জন্য বেশ উপযোগী। আর বন্ধুরা, লেবুর রসে আছে ভিটামিন সি, যেটা তোমরা জানো প্রত্যেকেই। লেবু কিন্তু ত্বকের জন্য খুব উপকারী। তো বন্ধুরা, আমি আলুটাকে গ্রেটার মেশিনের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, কারণ আমি এর থেকে রসটা নিয়ে নিব। 2 চামচ পরিমাণ রস আমি নিয়ে নিব। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে মুঠো চিপে আমি রসগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণ রস আমি নিয়ে নিব। তোমরাও ঠিক এভাবে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিতে পারো, বা পাটায় পিষে পেস্ট করে নিতে পারো, বা মিক্সার মেশিনের সাহায্যেও তোমরা পেস্টটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা 2 চামচ পরিমাণ আলুর রস নিয়ে নেবে। তো আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ আলুর রস। এখন আমি এর সাথে মিক্স করব বন্ধুরা অ্যালোভেরা জেল। আমি এখানে 1 চামচ পরিমাণ কিন্তু অ্যালোভেরা জেল নিয়ে নেব। তো আমি এখন অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে। তো বন্ধুরা, আলুর রসের সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এখন আমি এর সাথে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ মধু। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মধু। এখন এই 3টি উপকরণকে আমি খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে আমি মিশিয়ে নেব। তো আমার যেহেতু এই 3টি উপকরণ মেশানো শেষ, এখন আমি দিয়ে দিব কয়েক ফোঁটা লেবুর রস। তো বন্ধুরা, তোমরা যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে বা লেবু স্কিনে দিলে সমস্যা হয়, তোমরা লেবুটাকে স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখন দিয়ে দিলাম মাত্র কয়েক ফোঁটা, 3 থেকে 4 ফোঁটা লেবুর রস। তো বন্ধুরা, এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রেমেডিটা কিন্তু একদম রেডি। এটা এখন তোমরা স্কিনে ব্যবহার করতে পারো। এটা হাতে নিয়ে তারপরে তোমাদের স্কিনে তোমরা লাগিয়ে রাখবে। 10 থেকে 15 মিনিট স্কিনে রাখার পরে অবশ্যই ধুয়ে ফেলবে। তো আশা করছি বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এই রেমেডিটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তোমাদের কালো দাগ, বলিরেখা, মুখের সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে অনেক বেশি সহযোগিতা করে থাকবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।